হাতবদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি খুব সামান্য তেলে একটা বাটি চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। শুধু নুন হলুদে সেদ্ধ এই রান্না। এটা সবজি খাওয়া উপকার বলে যারা বলেন যে সবজি বেশি বেশি করে খেতে হয়, এই সবজিটার নুনটা একটু কম থাকবে, ঝালটা একটু কম থাকবে। শুধু বাটিতে করে এক বাটি নিয়েই শুধুই সবজি খাওয়া যায়, যেটা সবজিতেই সবজির রসে এই সবজিটা সেদ্ধ হয়। আমাদের সবারই ভীষণ পছন্দ এরকম সবজি বাটি ভর্তি ভর্তি করে মুড়ি দিয়ে ডাল ভাতের সাথেও খেয়ে নিই, খুব ভাল লাগে। তো ভাবলাম এত শুধু হলুদ নুন জলেই সেদ্ধ যখন সবজিটা, যারা যারা এই ট্যালটেলের রান্নাঘরের রান্না দেখেন তাদেরকে আবার এই ট্যালটেল একটি রান্না উপহার দিচ্ছি। এখানে আমি পছন্দ মতো বলতে গেলেও শীতকালীন যে সবজিগুলো, যেমন সাদা শিম, তারপরে ফুলকপি, বেগুন, তারপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সব আলু, নতুন আলু সব দিয়ে প্রত্যেকটা সবজির মধ্যে এখন রসে ভর্তি, এই সবগুলো শুধু প্লেন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু সামান্য জল দিলাম, এই জন্য জলটা দিলে বাষ্প ভেপারে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমার এখানে পুরো এক কড়াই টইটুম্বুর সবজিগুলো দিয়ে আমি কিছুটা পরে তুলে রাখবো। এখানে এক কড়াই সবজি আছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব দিয়ে দেবো আস্তে আস্তে। এতে আমি চিনি দেব না, শুধুমাত্র হলুদ, নুন আর সামান্য একটু ঝাল, না হলে ভাল লাগে না। সে ঝালটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োর হওয়া চাই, তবেই টেস্ট খুলবে। আর ধনেপাতার ফ্লেভার, ধনেপাতার রসে এটা হবে। কড়াইশুঁটি আছে তার মধ্যে। এরকম করে নুন হলুদ দেওয়ার পর ঢেকে দিয়ে জল দিয়ে একটু নেড়ে দিয়েছি। এরকম অবস্থা এসছে। আমি এখান থেকে, যেহেতু কড়াইটা একটু ছোট হয়ে গেছে, কাজেই কিছুটা সবজি তুলে রাখবো। আমার এতগুলি সবজি নেওয়ার কারণ, বেশি সবজি যদি থাকে তাহলে এই প্রেশারেই সবজিগুলো গলে যায়, তার স্বাদ আবার অন্যরকম হয়। ওই জন্য আমি ভাবলাম যে একটু বেশি করেই নেই, এরকমভাবে মানে ভাপে যাতে সম্পূর্ণ সবজিগুলো সেদ্ধ হয়। ওই জন্য আমি সবজিগুলো বেশি নিয়েছিলাম। কিন্তু দেখছি এটা মজে এলেও ঠিক ফ্রিলি খুন্তিটা আমি নাড়াতে পারছি না, কাজেই একটু সরিয়ে রাখবো। এখান থেকে সামান্য একটু সবজি সরিয়ে রাখবো। আবার ঢাকা দিয়ে দেবো, খুব কম ফ্লেমে, কম আছে এটা রান্না হবে। এই জন্যই জুস নিজে থেকে ছাড়তে আরম্ভ করবে। এভাবে এদিকে মজে এসছে। সামান্য একটু জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ওখান থেকে তেল ছেড়েছে, দিয়ে মজে এসছে সবজিগুলো। এবার আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে দেখুন কি লোভনীয়, শুধুমাত্র হলুদ আর লঙ্কা গুঁড়োতেই সেদ্ধ এই রান্নাটি। খুব ভাল লাগে খেতে, মুড়ি দিয়ে, ভাতের সাথে, রুটি দিয়ে, সবেতেই এক অনন্য। যারা সবজি খেতে ভালোবাসে আর যারা বলে যে সবজি খাওয়া খুব উপকারী, তারা কিন্তু এই রেসিপিটাকে একেবারে 100-তে 100 নম্বরই দিয়ে দেবে উপকারী হিসাবে। কারণ এর মধ্যে কোনো মশলা নেই, হলুদের গুণ আর সামান্য লঙ্কার গুঁড়োর একটু টেস্ট, আর কিছু না। এইভাবেই দেখছেন ধোঁয়া উঠছে কীরকম, আর কপির কালারটাও দেখতে পাচ্ছেন। মশলাবিহীন একটি তরকারি। এই ধরনের রান্নাগুলো
খেতে খুবই ভালো লাগে। বেশি স্পাইসি রান্না খাওয়ার দিকে অতটা মন থাকে না।